কন্টেইনার থেকে বের হচ্ছে এক একটা পাথরের স্তূপ, যার এক একটি দিয়ে আপনি কিনতে পারবেন বাড়ি গাড়ি। ৪৫ কিলোমিটার গতিতে চলা পৃথিবীর শক্তিশালী ব্লুফিন টুনা মাছ। কাঁচা অবস্থায়ও খেতে দারুণ সুস্বাদু এই মাছ। ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় এই মাছ। ২০১৯ সালে জাপানে ২৭৭ কেজি ওজনের একটি টুনা মাছের দাম ওঠে ৩৬ কোটি ৩৩ লক্ষ টাকা। পৃথিবীতে জাপান সবচেয়ে বেশি টুনা মাছ খেলেও দক্ষিণ কোরিয়া টুনা মাছের অন্যতম বৃহত্তম বাজারগুলির মধ্যে একটি। প্রতিদিন এখানে ২০ টন হিমায়িত টুনা মাছ কাটা ও মোড়কজাত করা হয়। বিশাল বিশাল হিমায়িত পাথরের মতো শক্ত আস্ত আস্ত টুনা মাছগুলো কাটার জন্য ব্যবহার করা হয় বিদ্যুৎ চালিত করাত। করাত দিয়ে মাছের কাটা ও অন্যান্য অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা হয়। মাছের শক্ত চামড়া ছাড়াতে ব্যবহার করা হয় ঘূর্ণায়মান ধারালো চাকতি। কাটা হয়ে গেলে ছোট ছোট খণ্ড করে প্যাকেট করা হয়। এসব বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের টুনা মাছ, যেমন ব্লুফিন টুনা, ইয়েলোফিন টুনা, কিপজ্যাক টুনা ইত্যাদি। টাটকা সামুদ্রিক খাবারের বিভিন্ন স্টল এবং রেস্তোরাঁ, যেখানে টুনা মাছ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার পরিবেশন করা হয়। শুধুমাত্র টুনা মাছ ধরা এবং বাজারজাত করার জন্য গড়ে উঠেছে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি। দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশ থেকে টুনা মাছ আমদানি করে। জাপান তার মধ্যে অন্যতম। টুনা মাছ সাধারণত বড় জাহাজ দ্বারা ধরা হয় এবং সেগুলো দ্রুত প্রক্রিয়াকরণ এবং হিমায়িত করা হয়। হিমায়িত মাছের পাশাপাশি কোরিয়াতে ফ্রেশ টুনা মাছ খুবই জনপ্রিয়, বিশেষ করে স্যাশিমি এবং সুশির জন্য। কেন টুনা মাছও খুবই জনপ্রিয়, যা সাধারণত বিভিন্ন ধরনের খাবার এবং সালাদে ব্যবহার করা হয়। জাপানে তাজা টুনা মাছ কাটার ব্যাপারটি চলে গেছে শিল্পের পর্যায়ে। যারা টুনা মাছ কাটেন তাদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়। টুনা মাছ কাটার জন্য ব্যবহৃত ছুরিগুলি অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো হয়, যাতে মাছের মাংস সহজে এবং পরিপূর্ণভাবে কাটা যায়। ছুরির আকার ও দৈর্ঘ্য মাছের আকার এবং কাটার প্রক্রিয়ার উপর নির্ভর করে। জাপানি ভাষায় এর নাম মাগুরো বোচো। এই ছুরি সাধারণত 14 থেকে 60 ইঞ্চি লম্বা হতে পারে। মাগুরো বোচো ছুরি টুনা মাছের মাথা, লেজ এবং বড় অংশ কাটার জন্য উপযুক্ত।